হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমার আরেকটি নতুন ভিডিও। প্রথমেই একটা কথা বলতে চাই, বর্তমানে বাংলাদেশ ক্রিকেট, আইসিসি এবং পাকিস্তান বোর্ড নিয়ে যে ঘটনাগুলো ঘটছে তাতে আমার একটি গানের কথা মনে পড়ে গেল। সেই গানটি হচ্ছে, বিধি তুমি বলে দাও আমি কার। তো দর্শক, আপনারা সবাই জানেন যে আমাদের বাংলাদেশ ক্রিকেট আইসিসি টি-20 বিশ্বকাপ বয়কট করেছে। তারা খেলবে না বলে সিদ্ধান্ত নিয়েছে। পাকিস্তান আমাদের সমর্থনে তারাও বলেছিল বিশ্বকাপ বয়কট করবে, টি-20 বিশ্বকাপ তারাও বয়কট করবে। সেই সাহসে আমরা আরো বেশি সাহসী হয়েছিলাম যে হ্যাঁ, অবশ্যই আমাদের টি-20 বিশ্বকাপ বয়কট করা দরকার। এতে আমাদের জাতি মাথা নত করবে না। তার পাশাপাশি যে বিষয়টি আমার 2 দিন ধরে মনটা নাড়া দিচ্ছে, তবে প্রসঙ্গত আগেই বলে নেই দর্শক, যে আমি কিন্তু গত একটি ভিডিওতে সম্ভবত বলেছিলাম, বাংলাদেশের হয়ে কথা বলেছিলাম যে হ্যাঁ, আমাদের অবশ্যই ক্রিকেট বিশ্বকাপ বয়কট করা প্রয়োজন, এবং সেটা হয়েও ছিল। আসিফ নজরুল স্যার তিনি বলেছিলেন যে তিনি বিশ্বকাপ বয়কট করছেন, এবং সরকারি সিদ্ধান্ত অনুযায়ী বুলবুল সাহেব তিনি এই সিদ্ধান্তটি গ্রহণ করেছিলেন, এবং তারই ফলস্বরূপ আমরা দেখতে পেয়েছিলাম যে আমরা বিশ্বকাপ বয়কট করেছি, যার ফলে আমরা কিন্তু টি-20 বিশ্বকাপ বাংলাদেশকে অংশগ্রহণ করা দেখছি না দর্শক। এখন বিষয়টাই আসলে আমার কাছে একটু ঘোলাটে মনে হলো গত 2 দিনের নিউজ থেকে। গত 2 দিনের নিউজে যেটা দেখতে পেলাম, আসিফ নজরুল স্যার সরাসরি অস্বীকার করছেন যে তিনি সরাসরিভাবে বিশ্বকাপ বয়কটের কোনো সিদ্ধান্ত নেন নাই। তিনি শুধু কি করেছিলেন, তিনি একটি প্রস্তাবনা দিয়েছিলেন বিসিবির কাছে। আধিপত্য এবং কিছু ক্ষেত্রে অন্যায় খবরদারিত্ব, সেটার বিরুদ্ধে বাংলাদেশে ক্রিকেট দল যেভাবে রুখে দাঁড়িয়েছে, এটার জন্য অনেক বড় আর্থিক ক্ষতির সম্ভাবনা, অনেক শাস্তির সম্ভাবনা, অনেক ভুল বুঝাবুঝির সম্ভাবনা, সমস্ত আশঙ্কাকে দূরে ঠেলে দেশের ক্রিকেটারদের নিরাপত্তা, দেশের মর্যাদা রক্ষায় যে প্রশংসনীয় ভূমিকা রেখেছে ক্রিকেট বোর্ড, আমি মনে করি এটা আমাদের জন্য একটা মাইলস্টোন ঘটনা হয়ে থাকবে। আবার আমরা যদি পাস্ট ভিডিওতে দেখতে পাই, সেখানে দেখি যে বুলবুল সাহেব তিনি কিন্তু আসিফ নজরুল স্যার বা বাংলাদেশ সরকারের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের উপরে পুরোতে দোষ চাপিয়ে দিয়েছিল। তিনি বলেছিলেন যে এটি একটি সরকারি সিদ্ধান্ত এবং আমরা সরকারি সিদ্ধান্তকে সম্মান প্রদর্শন করি। তো বিষয়টি আমার কাছে খুব একটা ভালো লাগে নাই দর্শক। আসলে আমরা কি পাকিস্তান সাপোর্ট করছি কোনোভাবে, নাকি আমরা আমাদের দলকে, আমাদের দেশকে সাপোর্ট করছি? আমার কাছে বিষয়টি এখনো ক্লিয়ার নয়। কারণ আপনি দেখবেন পাকিস্তান বোর্ডের সদস্যদের সাথে আমাদের বুলবুল সাহেবের যে অন্তরঙ্গতা, তার যে হাস্যোজ্জ্বল চেহারা, তাতে কোনোভাবেই বোঝা যায় না যে তিনি আসলে আমাদের বাংলাদেশ ক্রিকেট নিয়ে খুব একটি চিন্তিত আছেন। যদি থাকতেন তাহলে অবশ্যই তিনি চেষ্টা করতেন কিভাবে টি-20 বিশ্বকাপটি বাংলাদেশে খেলতে পারা যায়, কিন্তু তার কিন্তু সেই চেষ্টা কোনো কিছুই পরিলক্ষিত হয়নি। তিনি উল্টা কি করেছেন, পাকিস্তানকে অনুরোধ করেছেন ভারতের সাথে বিশ্বকাপটি খেলা। অদ্ভুত। আমরা অনুরোধ করতে পারি তাকে, পাকিস্তানকে বিশ্বকাপটি খেলার জন্য, অথচ পাকিস্তান তো আমাদেরও ভাই একবার অনুরোধ করলো না যে তোমরা টি-20 বিশ্বকাপটি খেলো? করেছে কি দর্শক? করে নাই। তাহলে আমাদের আসলে এখানে কি ফাইনালি ক্ষতি হলো নাকি লাভ হলো? যাই হোক, আজকে আমার ভিডিও এই পর্যন্তই। তবে আমি আসলেই দর্শক এখন কনফিউজড যে আমরা আসলে পরবর্তীতে কি দেখতে পাবো। আসলে কি টি-20 বিশ্বকাপ নয়, আমাদের বাংলাদেশ থেকে ক্রিকেটের যে আইসিসির ইতিহাস সেটি কি উঠে যাবে, নাকি আমরা রাজনৈতিক ভাবে চাপা পড়ে যাব ক্রিকেটে? আমি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নই বা রাজনৈতিক কোনো চিন্তাবিদ নই, আমি জাস্ট ক্রিকেট পছন্দ করি। দ্যাটস ওয়াই আমি আমার মাইন্ড আপনাদের সাথে শেয়ার করি দর্শক। আশা করি আপনাদের ভালো লাগবে বা আপনারা আপনাদের মতামতটি শেয়ার করবেন। আসলে কার কি মনে হচ্ছে, কে কি মনে করছেন এই বিষয় নিয়ে, বর্তমান যে ট্রেন্ডিং বিষয়টা চলছে, আপনাদের মতামতটা কি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।